হে আল্লাহ পরওয়ারদিগার, তোমার এই রমজানের উসিলায় যত টিকটকার নর্তকী আছে তাদেরকে যেভাবে আল্লাহ তুমি শয়তানকে হেফাজতে রাখছো, তাদেরকেও চিরতরে তুমি হেফাজতে রাখ দিও। এ আল্লাহ তুমি এই রমজানের উসিলায় শয়তানদেরকে যেভাবে আটকে রাখছো, সেভাবে তোমার অসুস্থ, বেগানা, লজ্জাহীন নারী, মেয়ে যতগুলো আছে আল্লাহ তুমি তাদেরকে তুমি ঠিক করে দাও। এই রমজানের উসিলায় আল্লাহ তুমি যদি ঠিক না করো, বাকি সময়টা তারা পৃথিবীকে ধ্বংস করার উপক্রম করে দেবে। আল্লাহ তুমি এই রমজানের উসিলায় তাদেরকে হেফাজত করো, টিকটকে ব্যান করে দাও, আর ইউটিউব ফেসবুকে যারা ছোট ছোট রিল বানায়, ছোট ছোট কাপড় পরে আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে তুমি আল্লাহ তোমার হেফাজতে আন্দারে নিয়ে যাও। শয়তানদেরকে যেভাবে 1 মাস বন্দি করে রাখছো আল্লাহ, সেভাবে তুমি এই সব বেগানা ছোট ছোট কাপড় পরা মাইয়াদেরকে তুমি সারা জীবনের জন্য বন্দি করে রাখ দাও। পৃথিবীতে তুমি শান্তি বিরাজমান করো আল্লাহ। আল্লাহ এই রমজানের উসিলায় যত যুবক আছে তাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। মিথ্যা কথা থেকে মিথ্যা কথা থেকে তাদেরকে হেফাজত করো, তাদেরকে ভালো কাজে উৎসাহিত করো, তারা যেন সমাজের মঙ্গল করতে পারে। আল্লাহ এই রমজানের উসিলায় তোমার যত চাঁদাবাজির লোক আছে তুমি যাদেরকে নিয়োজিত রাখছো বাংলাদেশের জমিনে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো, নাইলে তাদেরকে রমজানে ইফতারি প্যাকেটের মতো প্যাকেট করে তাদেরকে ছুঁড়ে ফেলে দাও। বাংলার জমিনে এত কষ্ট করার পরেও মানুষ শান্তি পায় না, কেননা বাংলাদেশে দুর্নীতির বড় একটা আখড়া। তিনবার চ্যাম্পিয়ন করেছে এক সরকার, আবার তারা পুনরায় নিয়ে এসছে সরকার। এখন আল্লাহ তুমি রমজানের উসিলায় তাদেরকে হেফাজত করো, নাইলে আল্লাহ আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষ সুখে থাকবে। আল্লাহ তুমি ইসলামী দলকে কবুল করো নাই সরকারি দল গঠন করতে। তুমি ভালো জানো কি করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, কি করে বাংলাদেশি প্রবাসীরা প্রবাস থেকে শান্তিতে থাকবে।